নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি আমসত্ত্ব। খুব সহজভাবেই বাড়িতে কিন্তু আপনারা এই আমসত্ত্ব বানিয়ে বছরভর স্টোর করে রাখতে পারবেন। আমি প্রত্যেক বছরই বানাই, তবে খুব বেশি বানাই না, অল্প করেই বানিয়ে রাখি। ফ্রিজের মধ্যে রেখে দিই, একদম ঠিক থাকে। আমি এখানে টক মিষ্টি 4টে আম পাল্পটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে থেকে এটা ছেঁকে নিইনি, এটা পুরো এর মধ্যে যে ফাইবারটা রয়েছে সেটা সমেতই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিলাম। আর এখানে আমি ওই 4টে আমে, যেহেতু আমটা একটু মিষ্টি আছে সেহেতু এই কাপের 1 কাপ মতো চিনি দেব। খুব বেশি মিষ্টি দরকার নেই, এটা দিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এবার এটাকে আমি অনেকক্ষণ ধরে, একদম পুরো যতক্ষণ না পর্যন্ত মানে একটা টার্ন ভাব আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে অল্প আঁচে ফুটতে দেব। আর এটা অনেকক্ষণ ধরেই কাজটা করতে হবে। দেখুন ভেতরে অনেক গোটা গোটা রয়েছে। যদি খুন্তির সাহায্যে না হয় তাহলে পরে ডালঘোটার যে কাঁটাগুলো পাওয়া যায় সেইটা দিয়ে কিন্তু করে নিতে পারবেন। ওটা বাদ দিয়ে দিলে কিন্তু ফাইবারটা চলে যাবে, সেই জন্য আমি ফাইবারটা নিয়েছি। আর এইভাবে অল্প আছে, দেখুন অনেকটাই শুকিয়ে এসছে, আরও কিছুক্ষণ হবে। আর এদিকে ততক্ষণে আমি একটা থালার মধ্যে একটু সামান্য হাতে তেল নিয়ে সেই তেলটাকে খুব ভালো করে থালার মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি এবার ওই যে পাল্পটা তৈরি করেছি, দেখো অনেকটাই কিন্তু একদম পুরো শুকনো হয়ে এসছে, আর গোটা গোটা যেটা ছিল সেগুলো নেই। এবার এটাকে আমি ওই থালার মধ্যে এইভাবে ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপরে আস্তে আস্তে চারিদিকটা এভাবে ছড়িয়ে দেব। আর যেহেতু আমি আমের পাল্পটা মানে ছেঁকে নিইনি, ফাইবারটা রয়েছে, তার জন্য এই যে ফাটা ফাটা যেটা ওপরে স্কিনটা হয়ে আছে এই রকম হবে, কিন্তু তাতে কিন্তু টেস্ট কোনো অসুবিধা নেই। আমি এটা 3-4 দিন রোদে দিয়েছি, তারপরে এইভাবে শুকিয়ে এসছে। এবার এটাকে আমি সাইড দিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। পিস হিসেবে চৌকো চৌকো করেও কাটা যাবে, তবে আমি এইভাবে কেটে রোল করে নেব। তারপর ছোটো ছোটো পিস করে একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। এইভাবে আস্তে আস্তে লম্বা লম্বা করে কেটে নেব। এবার আড়াআড়ি করে কেটে নিয়েও একদম চৌকো চৌকো দোকানে যেমন পিস পাওয়া যায় সেরকমও হবে। এবার এটাকে এইভাবে আস্তে আস্তে তুলে খুব সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায়। এইভাবে আমি পুরোটা রোল করে নেব। এবার এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলে পরে খেতে কিন্তু দারুণ হয়। আমি এইভাবে করে নিয়ে আপনাদেরকে একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু সত্যিই খুব ভালো হয়। অবশ্যই আপনারা একবার বানাবেন। দেখুন লেয়ারগুলো কেমন সুন্দর হয়েছে, দোকানের মতনই হয়েছে। আমি যেহেতু ছোটো ছোটো টুকরো করেছি, আপনারা এটাকে চৌকো করে দোকানের মতো করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ধন্যবাদ।